গাইস আমরা এখনো বেরোতে পারিনি। আমরা কোথায় এসেছি? আমি গুলি তো কোনোদিনই সাকসেসফুল হয় না আমাদের। হচ্ছে সেই হাজারদুয়ারি প্যালেস। এটা কি ইমামবাড়া? ঘুরতে যাওয়া তাও বাইক চালিয়ে, এটা আমার মায়ের সব থেকে অপছন্দের এবং ভয়ের। কিন্তু ছোটবেলা থেকেই বাইকের প্রতি ঝোঁক দেখে বাবা ক্লাস 7-এই বাইক চালানো শিখিয়ে দেয়। ভগবান দেখে কে একা ছাড়া যাবে না, যদি বাড়ি না ফেরে। তাই সঙ্গে জুটিয়ে দিয়ে গেছে একটা রাইড পার্টনার, নাম অংশু, যাকে বাড়ি ফিরবো না, হারিয়ে যাবো প্রকৃতির মাঝে বললেই টেনে টুনে আমার বাড়ি ফেরে। নইলে আমার মতো একটা বাউন্ডুলে মেয়ে কবে ইয়ে জাবানি হ্যাদিবানির পানির মতো ইলাহি গাইতে গাইতে বাড়ি ছেড়ে দিত। তো নমস্কার জনগণস, আমি দীপকন্যা। অনেক তো একা একা ঘুরলাম, এবার ঘোরাঘুরিটা একটু শেয়ার করবো ভাবলাম। তাই শুরু করছি আমার প্রথম ব্লগ দিয়ে, যেটা চললো আজ মুর্শিদাবাদ, যেখানে আছে ইতিহাস, স্বাধীন ভারতের শেষ নবাব সিরাজউদ্দৌলার শাসন কাহিনী, বিশ্বাসঘাতক মির্জাফরের নিমক হারাম দেউরি, বাচ্চাদের কলিজা খাওয়া আজিমুন্নেসার জীবন্ত সমাধি, আর ধনশালী জগৎ শেঠের রাজপ্রাসাদ। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, 10 মিনিট হলো, ও তার আগে এসেছে অবশ্য, কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে স্টার্ট করতে পারিনি, কারণ এখানে ব্লগের জন্য, ব্লগ শুটিংয়ের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে, চেস্ট মাউন্ট ট্রাইপড সব সেট করা হচ্ছে আর কি। এটা ছিল আমার যাত্রাপথের ম্যাপ, যেটা হচ্ছে রামপুরহাট থেকে সাঁইথিয়া আমি ট্রেনে করে গেছিলাম, দেন তারপর কুলি কাঁধি হয়ে বহরমপুর ঢুকেছিলাম। এখানে অনেকগুলো রাস্তা আছে, একটা রামপুরহাট থেকে যাচ্ছে সোজা মোরগ্রাম হয়ে, যেটা ন্যাশনাল হাইওয়ে ধরছে, সেটা করেও যাওয়া যায়। আর এটা ছিল অংশুর যাত্রাপথ। রুটটাই কাটছে, তো ও ট্রেনে করে রামপুরহাট থেকে সাইডে এসছে, আর এই থেকে সাইডে এসেছি বাইক বসতে যাই। এই ধরনের লোকজন রাস্তা থাকে, যারা না যে ধারণা বেরোতে থাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলি চৌরাস্তার কাছে দাঁড়িয়ে আছি। এদের কুলি থেকে সোজা রাস্তা যাচ্ছে, যেটা যাচ্ছে বহরমপুর, আর এদিকে ডান দিকে যে রাস্তা ভেঙে যাচ্ছে, এটা যাচ্ছে কুটিচাক হয়ে বর্ধমান, বোলপুর, হয়ে যাচ্ছে বহরমপুর। চলো।
ইয়েস, এখানে হোটেলে দাঁড়ালাম, প্রতি হিন্দু হোটেল, যাই না খাবার টাবার পাবো কিনা, একটু লোকজন তো নেই, দেখ। আমি অর্ধেক অর্ধেক ব্লগ বানাচ্ছি কারণ ও অর্ধেক কথা বলতে পারছে না, নতুন ব্লগার। তো আমরা সকালবেলায় প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বেরোতে, আর 12টা বেজে গেছে। আমাদের জানি না আজকে কী ঘোরা হবে, ট্রিপ তো কোনোদিনই সাকসেসফুল হয় না আমাদের। তো ঠিক আছে, দেখা যাক, দেরি হয়ে গেছে, ভাতটা খেয়ে নিই তারপরে যাবো, খাওয়া আগে। দুপুরবেলা খাবারটা খেয়ে নিলাম। এটা হচ্ছে প্রতীক হিন্দু হোটেল, পুলির একটু আগেই, 4 কিলোমিটার আগেই। খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম। এদিক থেকে যাবো আমরা। ঘুরলাম, সিগনাল ছিল বললে না, ডান দিকে আছে না বাঁ দিকে আছে, ডান দিকে ঘুরলাম না রাস্তা একটু আগে। তো लालबाग को नहीं, लालबाग
বেশি ট্রেন্ডিং আর কি গুগল ম্যাপ থেকে যাওয়া। বাট লোকের মুখে শুনলেন একটা আশ্বাস পাওয়া যায়, একটা আস্থা পাওয়া যায়, হ্যাঁ আমি ঠিক রাস্তায় আসছি। বা যেমন আমি গেছি 2-3 বার গেছি হাজারদুয়ারি, বাট রাস্তাগুলো ঠিক ইয়ে নাই, মনে নেই। লালবাগের এখানে পোস্টার আছে লালবাগ মতিঝিল বা, তো আমরা পুরো গঙ্গার ধারে ধারে, এই পাশে গঙ্গার ধারকে গঙ্গাকে ইয়ে করে পুরো যাবো আমরা। এখানে একটা জায়গা দেখো, এখানে গঙ্গা অশ্ব প্রাকৃতিক হ্রদ সৃষ্টি করেছে।
হচ্ছে সেই হাজারদুয়ারি প্যালেস। এটা কি গো? ইমামবাড়া? এটা হচ্ছে সেই ইমামবাড়া। ওই যে আমার দূরে একটা স্থাপত্য করা আছে, এই স্থাপত্যটাতে মক্কার নাকি মাটি রাখা আছে। যারা ধার্মিক মুসলিম তারা মক্কা যারা এফোর্ট করতে পারে না, যারা মক্কার মাটি পবিত্র মাটি নাকি ছুঁতে পারে না, সেই মাটি হচ্ছে এইখানে নিয়ে এসে রাখা আছে। এখানে এসে যারা মক্কার পবিত্র মাটি স্পর্শ করতে পারে। তো এই ছিল হাজারদুয়ারি। ভেতরে ভিড়, প্রচন্ড ভিড়, আমরা ঢুকবো না, আমরা এটা ঠিক করেছি। আমরা বাইরে যেতে আছে সেগুলো ঘুরে বাড়ি চলে যাবো, তাই তো? অ্যাজ মাই উইশ। ওকে চলো। এই এত ভিড়ে হাজারদুয়ারি দেখে দেখার কোনো মানে হয় না। এই ইমামবাড়াটাই দূর থেকে দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে, বাইরে থেকেই সুন্দর, দুটোই বাইরে থেকে সুন্দর, ভিতরে শুধু আগেকার ইমামবাড়ার ভেতরে ঢোকা যায় না। ইমামবাড়ার ভেতরে একমাত্র মহরমের দিন করে, এরকম কোন একটা দিন মুসলিমদের একটা কিন্তু এখন নাকি ইমামবাড়া খোলা। ইমামবাড়ার ভেতরে কোনো কেউ ঢুকতে পারে না, বাইরে থেকে ইয়া দেখা ভেতরে ভেতরে ঢোকা যায়, সমস্ত ইয়ে করে যা কিছু সবই দেখা যায়, টাচ করা যায় না কিছুতে, দেখা যায়। ইমামবাড়ার ভিতরে একটা দিন খোলা হয়, সেটা একটা নির্দিষ্ট দিনে, সেটা আমার একদম একজ্যাক্ট জানা নেই, মেবি মহরম বা এরকম কোনো একটা পবিত্র দিনে ওদের খোলা হয় ইমামবাড়াটা, ওই একদিনে ওদের ঢুকতে হয়, তাছাড়া সবসময় বন্ধ। তো যাই হোক, এই ছিল হাজারদুয়ারি, হাজারটা দুয়ারের 100টা নকল দরজার ইতিহাস, যাতে বাইরে বহিরাগত কোনো কেউ প্রবেশ করলে নকল আসল চিনতে না পারে, তাদেরকে তাতেই ধরে ফেলা হয়। তাই 100টা দরজা মিথ্যে নকল রাখা হয়েছিল এখানে। আর এই যে বাগান, সুন্দর বাগান, সুন্দর বাগান, গোলাপ ফুল ফুটে আছে, এটুকুই হাজারদুয়ারিতে আছে। চলো আমরা অন্য কোথাও যাই। অনেকবার ঢুকেছি আর প্রচন্ড ভিড়, ঢুকেছি বলেও না, প্রচন্ড ভিড় রয়েছে কাউন্টারে, প্রচন্ড ভিড়, এই যে টিকিট কাউন্টার, মানে একদম মানে প্রচুর লোক। ইমামবাড়ার পেছন গেট, ইমামবাড়ার ভেতরে এখন ঢুকতে দেয় না। একটা ফিল হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা মনের মধ্যে। আচ্ছা, এখানে বাস্তব, এখানে ওই যে যখন ওই পুকুরটা দেখলাম, পুকুরের ওপর যে ব্যালকনিটা রয়েছে, ওখানে দাঁড়াতো, এসে পুকুরটা দেখতো, নিজে দেখতো, নিজের রাজত্বটা দেখতো আর কি। আচ্ছা, একটা অন্যরকম একটা অনুভূতি। হিস্ট্রিক্যাল প্লেস হাজারদুয়ারি, কাঠগোলা, মতিঝিল, সমস্ত কিছু আমরা। ইতিহাস যা আজও বয়ে নিয়ে বেড়ায় রাজা প্রজাদের যুদ্ধের গল্প। ভারতীয় ইতিহাস, ভারতীয় ঐতিহ্য যেমন, তেমনি মির্জাফর নামক বিশ্বাসঘাতকতার নিদর্শন। একবার ভেবে দেখুন তো, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই হয়তো মাটির নিচে চাপা পড়ে রয়েছে বছরের পর বছর ধরে কোনো গুপ্তচরের দেহ, আর এগুলোই যা সামনে রয়ে গেছে, তাই তো ইতিহাস। মুর্শিদাবাদ ঘুরতে গিয়ে এক অন্যরকম অনুভূতির শিকার হয়েছি আমরা। হয়তো চোখের সামনে কিছুই তেমন নেই, শুধু মাটি, ইট, পাথরের তৈরি স্থাপত্য, কিন্তু যদি চোখ বন্ধ করে একবার ভাবা হয়, আপনার সামনে ওই দালানে বসেছিল নবাব আলীবর্দী খাঁ, ওই বাড়ির ব্যালকনি থেকে নিচের দিকে কোনো বাচ্চাকে দেখছিল আজিমুন্নেসা, আর ওর ঠিক পাশের ঘরেই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ঘসেটি বেগম। কি গায়ের লোম শিহরিত হচ্ছে তো? সব স্পয়লার দিলাম না, যান দেখে অনুভূতি নিয়ে আসুন।
ট্রেন্ডিং পাপ্পু ধাবা, এখানে চা খাবো একটু, প্রচুর গাড়ির ভিড়, সেই করেছে ধাবাটা। ও যার যখন হয় আর কি, ভগবান যখন যখন তাকে দেয়, তাকে একদম ছাপ্পার ফাড়কে দেয়। এরপর আমরা বাড়ি ফিরেছিলাম মোরগ্রাম হয়ে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে পাপ্পু ধাপে চা খেয়ে বাড়ি ফিরেছিলাম। আজকের ঘোরাঘুরি ছিল অসম্ভব সুন্দর। বাড়ি ফেরা অব্দি একটা প্রশ্ন কাজ করে মনের মধ্যে, কোন ঐতিহাসিক স্থান থেকে এলেই যে এরকম হয়েছিল, তখন যদি আমি থাকতে পারতাম, কিভাবে হয়েছিল ঘটনাটা, কেন এরকম হয়েছিল, কেন ওরকম হয়েছিল, এই প্রশ্নগুলো থেকেই যাবে মনের মধ্যে। এই নিয়ে এগোতে হবে, বাঁচতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জুড়তে থাকুন।